ঢাকা শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের চিঠি জারি হয়েছে। ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন শেষ হওয়ার পরপরই এই অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্যক্রমটার চিঠিটা জারি হলো। এখানে চিঠিটা আমরা কোথা থেকে ডাউনলোড করব সেটা একবার দেখে নিই। সেটা করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে dhakaeducationboard.gov.bd। এই ওয়েবসাইট থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এই যে ওয়েবসাইট বা ঢাকা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আমরা চলে যাব স্কুল সংক্রান্ত আদেশ। স্কুল সংক্রান্ত আদেশে ক্লিক দিলে এখানে আমরা পাবো বিজ্ঞপ্তি। এই যে বিজ্ঞপ্তি নামক অপশনটা আছে, এই বিজ্ঞপ্তিতে ক্লিক দিলেই কিন্তু আমরা সর্বশেষ জারি হওয়া অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের চিঠিটা দেখতে পাবো। এই যে 21 সেপ্টেম্বর 2025 এ তারিখে ইস্যু হয়েছে। এখানে লেখা আছে 2025 সালের অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ইএসআইএফ পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশনকরণ প্রসঙ্গে। তো এটা যদি আমরা একটু দেখি চিঠিটা, এখানে আমি শুধু মেইন যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আর রেজিস্ট্রেশনের চিঠি প্রায় সবগুলোই একরকম থাকে। 6 আমরা ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছি, সেই হিসেবে আমাদের নিশ্চয়ই এ বিষয়ে আমরা মোটামুটি একটা ধারণা চলে এসেছে। তো এখানে আছে 2025 সালের অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ইএসআইএফ পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশনকরণ প্রসঙ্গে। তো 1 নম্বর পয়েন্ট আছে 2024 সালে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং 2023 সালে ষষ্ঠ শ্রেণীতে বোর্ডের অধীনে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা 2025 সনে অষ্টম শ্রেণীতে ভর্তি এবং রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে। অর্থাৎ সেই সকল শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে যাদের 2023 সালে রেজিস্ট্রেশন করা হয়েছিল ষষ্ঠ শ্রেণীতে এবং তারা 2024 সনে সপ্তম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ এখানে ক্লিয়ার করে বলা আছে 2023 সনের ষষ্ঠ শ্রেণীতে যদি তার রেজিস্ট্রেশন না থাকে তাহলে কিন্তু অষ্টম শ্রেণীতে সে এই 25 সালে এসে রেজিস্ট্রেশন করতে পারবে না। এবার এখানে বয়সের কথা বলা হয়েছে। নীতিমালা অনুযায়ী পরীক্ষা বছরের 1 জানুয়ারি শিক্ষার্থীর ন্যূনতম বয়স 11+ এবং সর্বোচ্চ বয়স 17 বছর। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা সর্বোচ্চ 22 বছর। অর্থাৎ সাধারণত 11 বছর থেকে শুরু করে 17 বছর পর্যন্ত এরা রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা পাচ্ছে 22 বছর পর্যন্ত এই সুযোগটা। বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা নিকটতম অনুমোদিত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো নিজ বিদ্যালয় নামে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না। অর্থাৎ যে সমস্ত বিদ্যালয় নতুন অথবা যে সমস্ত বিদ্যালয়ে এখনও অষ্টম শ্রেণীতে পাঠদানের অনুমতি নেই সে সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কিন্তু তার পার্শ্ববর্তী যে কোনো নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয় অথবা স্কুল অ্যান্ড কলেজ, মানে তার পার্শ্ববর্তী যেটা আছে সেখান থেকেই করতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু নিজের নামে এই রেজিস্ট্রেশনটা করতে পারবে না। তারপরে আছে শিক্ষা মন্ত্রণালয়ের 17/12/2020 তারিখের স্মারক নং এত মোতাবেক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 60 টাকা যুব রেড ক্রিসেন্ট ফি নির্ধারণ করা হয়েছে। উক্ত 60 টাকা হতে 60% অর্থাৎ 36 টাকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা রেড ক্রিসেন্ট হিসাব অ্যাকাউন্টে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনার জন্য রেখে অবশিষ্ট 40% অর্থাৎ 24 টাকা শিক্ষা বোর্ডে জমা করতে হবে। অর্থাৎ এখানে রেড ক্রিসেন্টের জন্য 60 টাকা করে কাউন্ট করতে হবে, সেখান থেকে 36 টাকা রেড ক্রিসেন্ট অ্যাকাউন্টে স্কুলের যে রেড ক্রিসেন্ট অ্যাকাউন্ট আছে সেখানে জমা করতে হবে এবং বাকি 40% কিন্তু শিক্ষা বোর্ডে চলে যাবে। এরপর আছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ফি জমাদান বা ইএসআই পূরণের তারিখ। এটা শুরু হচ্ছে 24/9/2025 থেকে এবং চলবে 6/10/2025 পর্যন্ত। এবার দেখা যাক জনপ্রতি রেজিস্ট্রেশন ফিটা কেমন ধরেছে। রেজিস্ট্রেশন ফি ধরেছে 50 টাকা, স্কাউট ফি ধরেছে 25 টাকা, গার্লস গাইড ফি হয়েছে 15 টাকা, রেড ক্রিসেন্ট ফি হয়েছে 16 টাকা এবং বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের জন্য এখানে কাউন্ট করা হয়েছে আরও 100 টাকা। এই মোট ফি হচ্ছে বিলম্ব ফি ব্যতীত 206 টাকা। আর যদি কেউ বিলম্ব ফি দিয়ে আবেদন করে তাহলে বিলম্ব ফি প্রত্যেক স্টুডেন্ট প্রতি 50 টাকা, তাহলে মোট হচ্ছে 256 টাকা। তাহলে হিসাব করলে দেখা যায় গত বছর থেকে এই বছরে কিন্তু ফিটা প্রায় 100 টাকা বেশি এবং সেই 100 টাকা কিন্তু এই যে বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণ এই ফান্ডটাই কিন্তু এই 100 টাকাটা গ্রহণ করতেছে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। নতুন পাঠদানের অনুমতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে যে সকল প্রতিষ্ঠান ইতিপূর্বে নিজ প্রতিষ্ঠানের নামে ইএসআইএফ করেনি, ব্যানবেইজ হতে সনদ সংগ্রহ করার পর সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে 1500 টাকা জমা দিয়ে বিদ্যালয় শাখার মাধ্যমে লগইন পাসওয়ার্ড গ্রহণ করবে। মানে যে সমস্ত স্কুল নতুন যাদের এখনও লগইন পাসওয়ার্ড নেই তারা কিন্তু সোনালী সেবার মাধ্যমে 1500 টাকা জমা করে লগইন পাসওয়ার্ড সংগ্রহ করতে পারবেন।
তারপর আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতির হালসন নাগাদ থাকতে হবে, অর্থাৎ বিদ্যালয়ের অবশ্যই সর্বশেষ স্বীকৃতি থাকতে হবে। স্বীকৃতিবিহীন বিদ্যালয়গুলো কিন্তু এই রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে ঝুঁকির ভিতর পড়বে। এখানে লেখা আছে স্বীকৃতিবিহীন হালনাগাদ স্বীকৃতি নবায়ন নেই এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন রেজিস্ট্রেশন করলে পরবর্তীতে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ অবশ্যই স্বীকৃতি আছে এমন শিক্ষা প্রতিষ্ঠানেরই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, এবং যদি স্বীকৃতি না থাকে তাহলে স্বীকৃতি নবায়নটা দ্রুত করে ফেলতে হবে। এজন্য বোর্ডে আবেদন করতে হয়, বোর্ডে আবেদন করলে স্বীকৃতি নবায়ন হয়ে যাবে। তো আশা করি অধিকাংশ বিদ্যালয়েরই কিন্তু স্বীকৃতি নবায়নটা আছে। তো অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন বিষয়ে এটাই ছিল মূল বিষয়, এবং এ বিষয়ে যদি আরও আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেবার।